মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়িটার সাথে, তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই বাড়িটাকে ঠিক করাতে চাই। কি আমার রুমাল কোথায় গেল? আমার সমস্ত জিনিস তো এখানেই থাকার কথা, রুমাল কোথায়? অদ্ভুত ব্যাপার তো, এখানেও রুমাল নেই। আরে কুসুম আজকাল একটা কাজও ঠিকঠাক মতো করছে না। মানে ওর উচিত আমার সমস্ত কিছু জামা কাপড় সবকিছু হাতের সামনে রাখার। ও জানে এই সময় আমি অফিসে যাই, এমনিতেই আমার লেট হয়ে গেছে, মানে কিচ্ছু হাতের সামনে নেই। আরে বাবা ওক না, বিরক্তিকর। আমি আজকে রুমাল ছাড়াই অফিসে যাব। মানিব্যাগটা, মানিব্যাগ দেখেছো? একটা জিনিসও হাতের সামনে, ওই তো যন্ত্রণা যন্ত্রণা। দেখেছো, মানে মোজাও ঠিকঠাক জায়গায় রাখা নেই, আর রাখা আছে তো দুটো দু রঙের মোজা। ঠিক আছে, আমি এটাই পরে আজকে অফিসে যাব, এটাই পরে। দেখুক, যদিও পায়ের দিকে অত কেউ তাকাবে না, তাকালে তাকাবে, আমার কি। আমি মাকে বলবো কাল থেকে আমার জন্য যেন পার্সোনাল কাজের লোক রেখে দেয়। কুসুমকে দিয়ে আর কিচ্ছু হবে না। আমি ভালো মতোই বুঝে গেছি, ও জানে এই সময়টা আমি অফিসে যাই, আর এই সময় ওর কোনো পাত্তা নেই। আরে তোর কুসুম আজকে ফুলটাও রেখে যায়নি। কুসুম, আমার মানিব্যাগটা একটু দাও তো। এই রে, চাবিটাও তো নেই, চাবিটাও একটু দাও না। ওটা নিজের জায়গায় ঠিকই আছে, দাঁড়ান আমি দিচ্ছি। এই নিন। আর কিছু? না, থ্যাংক ইউ। আসলে জানো কুসুম, তোমাকে ছাড়া আমার একদমই চলে না, না আমি হাতের সামনে কিছু খুঁজে পাই। তার মানে কুসুম আজকে আমার ঘরে আসেইনি। জান, সেই ব্যাপারটা দেখি। কি ব্যাপার, আজকে ব্রেকফাস্ট টেবিলে আয়ুষ এলো না কেন? মনি, ভাইটা আজকে একটা ইম্পর্টেন্ট কাজ আছে বলে অফিসে বেরিয়ে যাবে, আর ওখানেই বলো ব্রেকফাস্ট করে নেবে, তাই দীপালি পিসি ভাইদের ব্রেকফাস্ট রেডি করে রেখেছে। ড্রাইভারকে বলো যাতে ঠিক সময়ে ব্রেকফাস্ট অফিসে পৌঁছে দেয়। বড় সাহেব, হুম, এই যে আপনার ওষুধ। আপনি বারবার ওষুধ খেতে ভুলে যান কেন? শোনো, আমি জানি যে তুমি যতদিন এ বাড়িতে আছো আমার দেখাশোনার কোনো ত্রুটি হবে না, তাই আমি কেন ওষুধ খাওয়ার সময় মনে রাখবো, তুমি মনে রাখবে। অনুশ্রী, একবার এদিকে এসো। কি হয়েছে কুসুম? শোনো, তুমি না বুঝে নাও বড় সাহেব কি কি ওষুধ কখন খান। এই যে এই ওষুধটা বড় সাহেব তুমি খায়। করছোটা কি বলো তো জাদুকর? তুমি অনুশ্রীকে এসব বোঝাচ্ছ কেন? হ্যাঁ, সত্যি তো, এসব দায়িত্ব তো তোমার, তুমিই নাও। তুমি হঠাৎ অনুষ্ঠকে বোঝাচ্ছ কেন? আসলে দেবীমা, আমি কয়েকদিনের জন্য মালদা যাওয়ার কথা ভাবছি। ভাইদা কাল খুব অদ্ভুত ব্যবহার করেছে জাদুকরের সঙ্গে, অকারণে এত মেজাজ দেখিয়েছে। সেই জন্যই মনে হয় জাদুকর মালদা যেতে চাইছে। আসলে গ্রামের বাড়ির মেরামতের কাজটা না অর্ধেক অর্ধেক হয়ে পড়ে আছে, তাই জন্য কাজটা শেষ করাতে হবে। আমি কয়েকদিনের জন্যই যাবো দেবীমা, আমাকে কয়েকদিনের জন্য ছুটি দেবেন? বাবা, সকাল সকাল কি গুড নিউজ!
কুসুম মালদা চলে যাবে, কি ভালো খবর একটা। আমি আমার গ্রাম থেকে একটা মেয়ে নিয়ে আসবো, সেই বাড়ির কাজ করবে, কিন্তু শুনবে আমার কথা। এই কুসুমের মতো সারাক্ষণ দিবি মা এরকম করবে না। কুসুম, এই কদিন আমাদের পরিবারে নানা রকমের ঝড় এসেছে। আমরা সেই সবটা সামলাতে পেরেছি, তার কারণ আমরা সবাই একসঙ্গে ছিলাম। এখন তুমি বলছো তুমি চলে যাবে মালদা। তাছাড়া তোমার স্কুলের কাজ হাফ টান, আয়ুষের জন্য মেয়ে খোঁজার দায়িত্ব দিয়েছি তোমাকে। তুমি এত সমস্ত কাজ ফেলে রেখে তো কখনো মালদা যেতে পারো না। না না না, আমি তোমাকে মোটেও ছুটি দেবো না। ও দিদি বলছে ও যখন যেতে চাইছে ওকে যেতে দাও না। আরে আমি তো আছি, আমি ওর কাজ সামলে নেবো। রান্নাটাও সামলাবি তো? হ্যাঁ, না রান্না না, আমি বলতে চাইছি ওই স্কুলের কাজ আর ওই আয়ুষের পাত্রী খোঁজার ব্যাপারটা, ওই দুটো আমি করে নেবো। কিন্তু না বাবা, ওই রান্নাঘরে গিয়ে হাতা খুঁজতে আমি রাখতে পারবো না। থাক, কাউকে কিচ্ছু করতে হবে না দেবী মা। আমি না দীপালি পিসিকে রান্নার সমস্ত কাজ বুঝিয়ে দিয়ে এসেছি। এই কদিন দীপালি পিসি রান্না করবে, তারপরেই আমি চলে আসবো। তোমার বাড়ির কাজ আটকাবে না কুসুম। আমি আমার পরিচিত লোকেদের দিয়ে তোমার বাড়ির কাজ করিয়ে দেব, কিন্তু তোমাকে ছুটিটা দিতে পারবো না। তার কারণ তোমাকে আমাদের প্রয়োজন। এই তো মনি যখন একবার বলে দিয়েছে, তাহলে কুসুম তোমার আর কোথাও যাওয়া হচ্ছে না। ইন্দ্রাণী একেবারে ঠিক সিদ্ধান্ত নিয়েছে। দেবী মা, আমি তো এর আগে কোনোদিনও ছুটি চাইনি, দয়া করে এইবারটা আমাকে ছুটি দিন। আপনাদের যখনই আমাকে প্রয়োজন হবে আমি তখনই চলে আসবো দেবী মা। আসলে আমার মনটা না খুব টানছে। আমি যদি গ্রামে না যাই তাহলে আমার মনের ভেতরটা ছটফট করবে দেবী মা। আমাকে কয়েকদিনের জন্য আপনি ছুটি দিতে পারবেন না? তো কুসুম, তুমি এ বাড়ি থেকে চলে গেলে তো এই বাড়িটা একেবারে ফাঁকা হয়ে যাবে, কোনো প্রাণ থাকবে না। তাছাড়া আমাদের খেয়াল কে রাখবে? আমাকে ওষুধ খাওয়ার কথা কে মনে করিয়ে দেবে? শোনো জাদুকর, দীপালি পিসি হোক আর যেই হোক, তোমার হাতের রান্না ছাড়া অন্যের হাতের রান্না আমাদের মুখে রুজবে না। তো তুমি কোথাও যাচ্ছ না, ব্যাস। গ্রামে যাওয়ার যদি কোনো যুক্তিসঙ্গত কারণ থাকতো আমি তোমাকে ছুটি দিতাম, কিন্তু শুধুমাত্র মেরামতির কাজটা, সেটার জন্য তুমি চলে যাবে এই বাড়িটা ছেড়ে দিয়ে, এটা আমার যুক্তিসঙ্গত মনে হচ্ছে না। সেই জন্য আমি তোমায় ছুটি দেব না। আসলে আমার গ্রামে যাওয়াটা যে কতটা জরুরি সেটা আমি আপনাদের কাউকে বোঝাতে পারছি না। ফুলটা আমারই। আমি এর আগেও একবার গ্রামে গেছিলাম মায়ের কাজের জন্য। আমি তার পরের দিনই চলে এসেছিলাম দেবীমা। গ্রামে আমাকে যেতেই হবে। আসলে আমাদের গ্রামের বাড়িটা না অনেক পুরনো, মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়িটার সাথে। তাই আমি নিজের দাঁড়িয়ে থেকে ওই বাড়িটাকে ঠিক করাতে চাই, নাহলে আমার মনের ভেতরটা শান্তি পাবে না দেবীমা।